হ্যালো গাইস, আজকে রবিবার একই সময়ে আমাকে উঠতে হয়েছে। ভেবেছিলাম যে ছেলের উইন্টারের ছুটি দেবে, তো হয়তো এই ঠান্ডার মধ্যে উঠে সকাল সকাল এই বাসি ট্যাঙ্কির জল দিয়ে কাজ করতে হবে না। কিন্তু মেয়েদের কি সেই শান্তিটা আছে বলো? নেই। একই টাইমে আজকেও আমাকে উঠতে হলো। আজকে 24শে ডিসেম্বর, তো আজকে থেকে আমার ছেলের স্কুলে ওদের এক্সট্রা ক্লাস শুরু হয়েছে। তো 8:30 থেকে স্কুল, 8টার মধ্যে ওকে বেরিয়ে যেতে হবে। তো একই টাইমে আমাকে উঠে ওর জন্য টিফিন বানাতে হয়েছে। টিফিন বানিয়ে সব কাজ টাজ করে, তো দেখতেই পাচ্ছ এখানে হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে। তো মাছ কেটে বেছে ধুয়ে নিলাম। মেয়েদের জীবনে ছুটির দিন বলে কিছু হয় না, সারা বছর একইভাবে চলতে হয় আমাদের। সেখানে দেখতেই পাচ্ছ চিতল মাছ। চিতল মাছটা খুব বেশি বড় না, ছোটই। তো এই চিতল মাছটা রান্না করবো, আর বাটা মাছগুলোকে শুধু ভাজা করবো। তো সব কিছু করে দেখো, বাসন সব মেজে সব পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে কালকে একটু ডাল, আর এখানে ভাত করে নিয়েছি। তো ঘরটা আমার পরিষ্কার করা একদম কমপ্লিট। তো হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে। আজ হাজব্যান্ড রাতের তরকারি আর ডাল দিয়ে গরম ভাত দিয়ে খেয়ে গেছে। তো আজকে আমার একদম বিজি শিডিউল। জানি না কতক্ষণে কোন কাজটা শেষ করব। ছেলে স্কুল থেকে আসবে 1:30টার সময়, আর আমি যাব 3টার সময় একটা নাচের বাচ্চাকে সাজাতে। তো ওকে সাজিয়ে এসে তারপরে আবার আমাকে দোকান খুলতে হবে। তো এইভাবেই সারাদিন চলবে। আর কী কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের বাড়ির পুরুষরা কোনোদিনই বোঝে না যে আমাদের জীবনে কোনো ছুটি বলতে কিছু নেই। তো চলো, সংসার ধর্ম পালন করতেই হবে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুম্পাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। বিশ্বাস করো, সকাল সকাল উঠে কোনো কিছুই করতে ইচ্ছা করে না, কিন্তু বাধ্যতামূলক করতেই হবে। ছেলেকে সকালে রুটি আর ব্রকলির তরকারি দিয়েছি, আর হাজব্যান্ড তো বাকি তরকারি দিয়ে গরম ভাত দিয়ে খেয়ে গেল। এখন আমি এই মাছগুলো ভেজে স্নান করে আগে পুজো করব, তারপরে শুধু মাছটা রান্না করবো। বাটা মাছটা তো ভাজাই থাকবে। আর সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো 2 তারিখ পর্যন্ত ছেলের এভাবে ক্লাস চলবে, যেহেতু ওদের সেকেন্ড কিবোর্ড হবে, তার জন্য স্কুল থেকে ওদেরকে এক্সট্রাভাবে প্রিপারেশান নেওয়া হচ্ছে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠাকুর পুজো করা একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ। সকাল থেকে ঠান্ডা ট্যাঙ্কির জলে কাজ করেছি, তো প্রচণ্ড কাশি হচ্ছে, গলা খুসখুস করছে। তো এখন যাব দোকানে। মাছ তো ভেজে রেখেছি, এসে রান্না করব। তো চলো রেডি হয়ে নিই, দোকানে যাই। তো এই কুর্তিটা পরে নিয়েছি। তো এখন কয়েকটা জামা কাপড় আছে, গুছিয়ে নিই। তারপরে বুঝোকে নিয়ে যেতে হবে বাইরে। পুজো একদম রেডি, এক্সাইটেড। তো হাজব্যান্ডের সমস্ত কাপড় জামা কেচে দিয়েছিলাম কালকে, তো সবই শুকিয়ে গেছে। কারণ একটু না গুছালে আর গুছানো হয় না, সবই জমে থাকে।
তাই এগুলো গুছিয়ে ঢুকিয়ে দেব। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, বাট আর পারছি না, একদমই পাচ্ছি না। তো আমি এই যে উলের কুর্তিটা পরে আছি, কুর্তিটা অনেক দিনের পুরনো। এটা মোটামুটি 2015 সনের 14 কি 15 সনের কুর্তি হবে এটা। দেখো আমি টপ পয়েন্ট থেকে কিনেছিলাম কুর্তিটা, উলের কুর্তি। তো আমি তখন থেকেই পরছি। আর সেই সময় আমি এই উলের কুর্তিটা 1900 টাকা দিয়ে কিনেছিলাম। তো যেমন দাম নিয়েছিল 2014-15 সনে, জিনিসটাও খুব ভালো। এখন ভাত খেতে বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লেজা। তো এই এতটুকু ভাত নিলাম। তো দেখি কেমন হয়েছে। তো আজকের মাছটা অনেকটাই ছোট, এর আগের দিন নিয়েছিল মাছটা অনেকটাই বড় ছিল। তো চলো খেয়ে নিই, তারপর আসছি। তো আজকে ওর মেকআপ হবে। কি ক্রিম লাগাচ্ছিস? মামাআর্থ। আর কি গানে ডান্স করবি? মোহানিকা।